বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়েছি রুই মাছ আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর পাতিলেবুর রস। তারপর দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত মাছগুলো মেখে নেবো। আর এদিকে একটা মশলা করে নেবো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর সাদা তিল। আজকে করবো তিল দিয়ে রুই মাছ। তো তারপর খালি করে সমস্ত মশলা একটু তেলে নেবো, বেশি কিন্তু ভাজবো না। রসুনটা দিয়ে কয়েক তেলে নিয়ে তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো সাদা তিলটা। আর তিলটাও যেন না পোড়া লেগে যায় সেরকম ভাজতে হবে। তিলের একটু সুন্দর ভাজা গন্ধ বেরোলেই তারপরে সমস্ত মশলা একটা মধ্যে করে নেবো। এই কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একটু মশলা শীতে দিয়ে এমনি নেবো। মশলাটা এখন দিয়ে দেবো ধনে পাতা, ডাল, টক দই দিয়ে এদিকে মাছটা ভাজা, এদিকে মশলাটা আবার সুন্দর করে করে দেবো। তো দেখো মশলাটা আছে, এদিকে মাছ এখন এই মাছগুলো সব তুলে নেবো। এইভাবে সমস্ত মাছগুলোই সুন্দর কড়া করে ভেজে নেবো। আর ওই তেলে দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোনটা আসলে দিয়ে দেবো একটা টমেটো কুচানো আর সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা বেশ নরম করে নেবো। নুন দিলে তো এমনি টমেটো নরম হয়ে যায়, তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে করলে কি টমেটোটা ভালো সুন্দর করে গলে যাবে। তো দেখো টমেটোগুলো আমার সব নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে মশলাটা কষাতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ। এখানে হলুদ না দিলেই ভালো হতো, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শোনা ছেলের মাদের হলুদ ছাড়া খাওয়ার খেতে নেই, তো তার জন্য একটুখানি হলুদ দিলাম। দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য মিষ্টি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কষে গেছে, তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো মিক্সি জারটা ধুয়ে জল, ওই জলটুকুই কিন্তু দেবো, আর কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না আমি। তারপর ঝোলটা ফুটে উঠলে এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। তো তারপর ঢাকাটা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো, যাতে সমস্ত মাছগুলোর গায়ে সমস্ত মশলাটা ঢোকে। তো বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপর সবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আজকে রুই মাছ, তিল দিয়ে রুই মাছ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এক লাইক ও সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর।